হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার, এখন 8:30 মতো বাজে যাচ্ছে। একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, ব্রাশ করলাম, আর মেঘলা ভাবটা কেটে গেছে। কালকে যেরকম মেঘলা ভাব ছিল আজকে সেরকম নেই, ফাইনালি কেটেছে। আর ওদের বাড়ি পেঁপে গেছে, পেঁপে পাখিতে খেয়ে এখানে ফেলেছি, দেখেছেন? যত না মানুষ টের পায় তার আগে টের পেয়ে যায় পাখিতে। আমাদের কাছেও সেম। আমরা বুঝতে পারি না যে পেঁপে পেকেছে, তার আগে পাখি দেখে বুঝে যায়। আমি তো অর্ধেক পেঁপে পেরে নিয়েছি আগের দিন, আপনাদের দেখা হয়নি। কালকের আগের দিনকে পেরে নিয়েছি, এখন নতুন হচ্ছে, আর ওই 5-6টা সামনের দিকে রয়েছে, বাকি সব পেরে নিয়েছি। চলুন চাটা খেয়ে নি, সুন্দর একটা বিয়ে বাড়ি আছে, চলুন হ্যাঁ চাটা খাওয়া যাক। তো 10টা মতো বাজে, আমি একটুখানি কাজ করছিলাম, তো সেটা কমপ্লিট করলাম। তারপরে আমার ব্রেকফাস্ট দিয়ে গেল ডাল, ভাত, পাঁপড় ভাজা আর পেঁপে দিয়ে ডাল করেছে, এটা দিয়ে গেল। এখন এটা খাবো, খেয়ে আবার একটু কাজ আছে সেটা করব। আর কালকে বলেছিলাম না যে আমি একটা পেট আনতে যেতে পারি বিকালবেলা, কালকে বিকালবেলা যাইনি, হয়তো আজকে সকালবেলা যেতেও পারি, ঠিক নেই, এখন দেখা যাক। সন্ধ্যেবেলা যেতাম, বাট সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি আছে তো হবে না, তারপরে একটু কাজও আছে, হবে না সন্ধ্যেবেলা। তো দেখা যায় একটু পরে হয়তো বেরোলেও বেরোতে পারি, বাবাও যাবে সাথে, দেখা যাক ক্যা হতা হ্যায়। চলুন খেয়ে ঠেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। মেঘলা ভাবটা কেটে গেছে, এবার যত ভালো রোদ্দুর উঠবে তত ঠান্ডা পড়বে। এখন দেখা যাক, ওইটাই অলমোস্ট তো ঠান্ডা যাওয়ার পথে, জানুয়ারি মাসটাই তো ঠান্ডা থাকবে, আর ডিসেম্বর একদম চলেই এসছে, আর তো বেশি দিন নেই। দেখা যাক কবে ঠান্ডা পড়ে, একটু জোরে মানে একটু ভালো ঠান্ডা না পড়লে না শীতকাল ভালো লাগে না, এমনিতেই তো বৃষ্টি 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 লেগেই আছে। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু যাচ্ছি দোকানে যাবো ব্যাগ হাতে করে, তো চলুন যাওয়া যাক। এখন 4:20 মতো বাজে, আমি ছাদে আসলাম, আজকে গাছে জল দিতে হবে না, কারণ গাছে জল অলরেডি দেওয়া, কিন্তু কালকে দিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়তো থাকবে, কারণ কালকে অনেকটা করে জল দিয়েছিলাম, তাও কিছু কিছু গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে, আসলে টানের দিন তো এই কারণে। আর এখন আমার বাড়ির আশেপাশে সব জায়গায় শুধু কাজ হচ্ছে মিস্ত্রিদের, এখন ওই হাতুড়ি ঠুকঠাক ঠুকঠাক শুনতে পেয়েছে, এদিকে কাজ এদিকে কাজ, সব জায়গায় কাজ হচ্ছে, ওই এখন ওই ঠুকঠাক ঠুকঠাক শুনতেই পারবেন। আজ একটা বিয়ে নিমন্ত্রণ আছে, সন্ধ্যেবেলা যাব, সন্ধ্যেবেলা বলতে কি 8টার দিকে যাব, তারামা ভবনে হবে। দেখ একটু হলেও বাড়ির দূরে, কারণ মোস্টলি বিয়ে বাড়ির যত নিমন্ত্রণ পেয়েছি তার মধ্যে হাতে গোনায় 2-3-4টেই হবে যেগুলো দূরে, বাকি সব মিলি ভবন, মানে একদম কাছে আমার বাড়ি, এই গলি দিয়ে বেরোলে মিলি ভবন, একদমই কাছে, তো রেডি হয়ে বাড়ির থেকে কাছে। আর কাছে খুব একটা বিয়ে বাড়ি হলে না ভালো লাগে না, রেডি হয়ে একটু দূরে যাব, সেটাই ভালো হয়। কাছে বিয়ে বাড়ি হলে খুব একটা ভালো লাগে না। আমার এই কাগজ ফুল গাছের এই কালারটা দেখুন কি সুন্দর লাগে দেখতে, এটা না যখন কড়া রৌদ্র ওঠে তখন এই কালারটা ফোটে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে দারুণ লাগছে দেখতে। চারি জায়গায় হাতুড়ি ঠুক ঠাক ঠাক ঠুক লেগেই আছে। মাঝখানে আপেল গাছের পাতাগুলো পুরো শুকিয়ে গেল, নতুন পাতা যে কখন গজাবে কবে গজাবে ভগবান জানে। আপেল তো হলো না, এই গোড়া দিয়ে গাছ ছেড়ে দিল। এখানে আর একটা আপেল গাছ শুরু হয়ে গেল, কিন্তু আপেল যে মেইন আপেল গাছ সেই গাছে আর আপেল দিল না, এর গোড়া নিম পাতা গাছও গজিয়ে গেল, আপেল আর হলো না। একখানা গোলাপ ফুটবে 2-3 দিনের মধ্যেই। কোথায় কোথায় নয়নতারা গাছ হচ্ছে দেখুন,
এটা লাল নয়নতারা, সাদা নয়নতারা হলে ফেলে দিতাম, এখন বাড়িতে ভর্তি হয়ে গেছে। কোথায় গিয়ে হয়েছে গাছটা? আচ্ছা আচ্ছা, এই এই দেখুন, এইখান দিয়ে নিয়ে, বাপরে, এবার ঠিক হলো। যাক, পরের খুলে নিয়ে লাগিয়ে দেবো। আর এখানে দেখিয়েছিলাম না, এটা পিঁপড়ের বাসা ছিল। এই দেখুন বাসাটা দেখা যাচ্ছে এখন, এই দেখুন ফোকাস, হ্যাঁ এই দেখুন দুটো মুখ দু সাইডে গেছে, এটা পিঁপড়ের বাসা। এখন আর আছে নাকি ভেতরে জানি না, তো বেশ ভালো বাসা বানিয়ে নিয়েছিল, দেখেছেন? বড় বড় ড্যাসা ড্যাসা ওই কালো পিঁপড়েগুলো হয় না, ওইগুলো ছিল। একটা কামড়ালে একেবারে ফ্যামিলির নাম ভুলে যেতাম, কে কার নামে আছে। দারুণ বড় বড়, কিন্তু এখন কাঠপিঁপড়ের খুব উপদ্রব হয়েছে ছাদেতে, প্রচুর কাঠপিঁপড়ের উপদ্রব হয়েছে ছাদে। আমার পাশের বাড়িতে আবার শিম গাছ হয়েছে, এই দেখুন, দেখছেন শিম গাছ। আমার সব আশেপাশে সব গাছ লাগায়, যে যা পারে গাছে ফল হোক না হোক, পোতাটা হচ্ছে মেন, গাছ পুতলেই ফল দেবে 100%। এই ছোটো ছাদটা আমাকে পরিষ্কার করতে হবে, রোজ ভাবি করবো আমি বিকালের দিকে আর ইচ্ছা করে না পরিষ্কার করতে। একটা কাগজ ফুল গাছে শুধু পাতায় ছেড়ে, 4-5টা পাতা ছেড়ে আটকে গেছে, কবে যে এটা বড় হবে কে জানে। ছাদের পরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবার নিচের দিকে যাই, আর দাঁড়াবো না বেশিক্ষণ, ভালো মতন ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, এই সময় হাওয়াটা খেলে ঠান্ডা গরম লাগার সমস্যা হতে পারে। চলুন নিচের দিকে যাওয়া যাক। এখন প্রায় 8:30 মতো বাজতে যাচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি, শুধু ওপরের কোটটা পরবো কমপ্লিট। আমার মা ওখানে হাফ রেডি হয়েছে আর রেডি চলছে, তো বাবা আসলেই বেরোবো। যাচ্ছি, চলুন। ও দায়িত্ব চলবে, আমি শুধু কোটটা পরবো তাহলেই হয়ে গেছে, আমি অলমোস্ট রেডি হয়েই গেছি। হ্যাঁ জানি, তাকে বলে দিয়েছি যে বাবা আসলে বেরোবো। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, চলুন। আমি আমার রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, চলুন। পান হাতে করে নিয়ে চলে এসেছি আমি। না তোমার কি মনে, এখানে লাইট আছে, চলে যাবে। তুমি এখন জুতো, অ্যাকচুয়ালি হয়েছে কি, বিয়ে বাড়িতে গিয়ে আমার মার জুতো ছিঁড়ে গেছে। ও ওতে কি হয়েছে, ওটা একটা ট্রেন্ডে চলে আসবে, বুঝলে? স্লিপ কেটে কেটেই আসো, কিছু করার নেই, নোংরা দেখে এসো। কুয়াশা পড়ছে, ঝাপসা ঝাপসা। বিয়ে বাড়িতে গিয়ে খুলে গেল জুতো, তাও ভাগ্য ভালো যে আসার সময় খুলেছে, যদি যাওয়ার সময় খুলে যেত হাফ রাস্তায়, অনেকদিন তোলা বলে খুলে গেছে, না রে খুলতো না। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দেখা যাবে না কেন, কুয়াশা পড়ছে হালকা। যাক চলুন, আমার গল্প যে পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা।
এবারের মতো বিয়ে বাড়ি ক্লোজ হলো এবছরের মতন, নেক্সট ইয়ার।